গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস ব্লগ। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ আছি আমি মন্দিরে, ইস্কন মন্দিরে এসেছি। আমাদের এখানে যে ইস্কন মন্দির আছে ডোমজোড়ে, তো সেই ইস্কন মন্দিরে আজকে এসেছি। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো এখানে অক্ষয় তৃতীয়া বলে এখানে প্রোগ্রাম হচ্ছে। আর আজকের দিনটা না খুবই ভালো, জানো তো। অক্ষয় তৃতীয়া মানে তুমি যে কাজটাই করো না কেন সেটা অক্ষয় হয়ে থেকে যাবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। তো আজকে চলে এসেছি মন্দিরে, আর এখানে ভগবানের একটু প্রোগ্রাম শুনছিলাম। এতটাই ভিড় ছিল যার জন্য আর বসতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আমার সাথে ওই কাকিমাও এসেছিল। তো চলে এসেছি এখন মন্দিরে, ওখানে তো ক্লাস চলছে। প্রথমে ভাবলাম যে একটু ভগবানকে দর্শন করে আসি, তারপরে এসে আবার ক্লাস শুনবো। তো প্রথমে আমি তোমাদেরকে প্রভুপাদের দর্শন করালাম, আর তারপরে এই যে দেখো, ভিড়টা মন্দিরের ভিতরে অতটা নেই, বাইরে যেখানে লেকচার চলছিল সেখানে বেশি ভিড়টা ছিল। আর আজকে ভগবানকে কি অপূর্ব লাগছিল, কি সুন্দর যে লাগছিল, কি বলবো। ড্রেসটা পরে এত সুন্দর লাগছে, ভগবানের দিক থেকে তো চোখই ফেরানো যাচ্ছিল না। এত সুন্দর করে ভগবানকে শৃঙ্গার করেছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আমার ক্যামেরাতে অতটাও ভালো লাগছে যতটা আমি সামনাসামনি থেকে ভগবানকে দর্শন করেছি। ভীষণ 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 সুন্দর লাগছিল, চোখই ফেরানো যাচ্ছে না, এতটাই ভালো লাগছিল দেখতে। আর আজকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়। পুরো 1 মাস ধরে ভগবানের সারা শরীরে চন্দন লেপন করা হয়। তো এখানে মাতাজিরা সবাই মিলে একসাথে বসে চন্দন বাড়ছেন। সবাই একটা করে ওই চন্দন পিঁড়ি আর চন্দন কাঠ নিয়ে এখানে বসে বসে চন্দন বাড়ছেন। আমি একটু মন্দিরে বাইরে বেরিয়ে আসলাম, আর ওখানে যেহেতু অত ভিড় ছিল ওই জন্য আর ওখানে গেলাম না। একটু বাইরে বসেই এখান থেকেই ক্লাস শোনা যাচ্ছিলো, ওখানে বসে একটু ক্লাস শুনছিলাম। তারপরে আবার একটু মন্দিরে আসলাম, এখানে ভগবানকে এখন ভোগ লাগানো হবে, তাই জন্য এখানটা এরকম কাপড় দিয়ে ঘিরে দিয়েছে। আজকে যেহেতু সবাই এত ভগবানকে দর্শন করতে আসছে ওই জন্য হয়তো দরজা দেয়নি বা পর্দা ফেলেনি, নয়তো ভগবানকে ভোগ দেওয়ার সময় সবসময় এরকম পর্দা দিয়েই ঘিরে দিতে হয়। তো যাই হোক, এখানে ভগবানকে ভোগ লাগানো হয়ে গিয়েছিল। আর ওই যে এখন প্রভু এখন আরতি করছেন। তো আরতি হয়ে গেলে তারপরে আমি এখানে পুজো দিয়েছিলাম, পুজোর থালা ওখানে রাখা আছে, পুজোর থালা নেব। এখানে এই যে সব মাতাজিরা পুজো দেবে বলে দাঁড়িয়ে আছে। আর ওখানে মনে হচ্ছে আজকে ভগবানকে 56 ভোগ দিয়েছিল, দেখে যেটা মনে হলো। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গিয়েছিলো। আমি এইটা যেখান থেকে পুজো নিয়েছি সেখানে গিয়ে থালাটা জমা দিয়ে তারপর তাদের কাছ থেকে প্রসাদটা কালেক্ট করে নেব। এই যে আমি এখানে জমা দিয়ে দিলাম, তো ওনারাই আবার একটা ওই পেপারে করে আমাকে সমস্ত কিছু প্রসাদ দিয়ে দিলেন। তারপর আবার মন্দির থেকে নিচে নেমে আসলাম, আর এখানে ভগবান নৃসিংহদেবের চরণে 108টা পদ্মফুল দেওয়া হচ্ছিল। তিলকাত্মনে নমঃ, তিলকাত্মনে নমঃ, ওম ঈশায় নমঃ, ওম ঈশায় নমঃ, ওম সর্বেশ্বরায় নমঃ, ওম সর্বেশ্বরায় নমঃ, ওম বিভাবে নমঃ, ওম বিভাবে নমঃ, ওম ভৈরবডম্বরায়। তারপরে চলে আসলাম একটু সেবা অফিসে, এখানে একটু সেবা দেব। তো আমার মাও কিন্তু এসেছিলো, আমার মা মাসি সবাই এসেছিলো, মানে ওরা আগে এসেছিলো, আমি অনেকটা পরে এসেছিলাম আর কি। তো যাই হোক, এখানে ভগবানের উদ্দেশ্যে কিছু সেবা দান করব, আমি মা সবাই। আমার মা কিছু সেবা এরপর প্রসাদ পাবার সময়। তো এত লাইন পড়েছিল যে কি বলবো, আমরা অনেকটা দেরিতেই লাইনে দিয়েছি। প্রথমে ভগবানকে দর্শন করতে গেলাম, তারপর একটু সেবা অফিসে গেলাম, যার জন্য অনেকটা দেরি হয়ে গেছে আর অনেক দূরে লাইন চলে গেছে। তো যেখানটা দাঁড়িয়েছিলাম সেখানটা অনেক রোদ্দুর ছিল। মাসি বললো যে তোরা যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো মাসি ওখানটা একটু দাঁড়িয়ে আছে, আমি আর আমার মা এখানটা একটু বসেছিলাম। তারপরে আবার মাসি আসবে, আবার আমরা একটু গিয়ে দাঁড়াবো, এইরকম করছিলাম, কারণ অনেক লাইন ছিল। তো যাই হোক, অনেকটা ভিতরে চলে এসেছি। আর এখানে দেখো জলটা কি সুন্দর, এখানে ভগবানের বোট ফেস্টিভ্যাল হয়। ভগবানকে এই জায়গাতে নৌকো বিহার করানো হয়, ভীষণ সুন্দর জায়গাটা। তো এই আমাদের প্রসাদের
অবশেষে আপনার চলে এসেছে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে। তো এই ঘরের ভিতরেই ঢুকতে হচ্ছিলো, তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। প্রভুকে এই যে কুপনের টিকিট দিলাম, আর এবারে ঘরের ভিতরে ঢুকবো, এখান থেকে প্রসাদ নেব। লাগলে অন্য বাইরে থেকে নিয়ে মাতাজি রসগোল্লা ফুরিয়ে গেছে, জিলিপি দিচ্ছে না, ফুরিয়ে গিয়ে জিলিপি দিচ্ছে। তো আজকের প্রসাদে ছিল ভাত, ডাল, আলু পটল পনিরের সবজি, বেগুনি আর জিলিপি। আজকের মহাপ্রসাদ কি চল। তো বাড়ি ফিরেছি অনেকক্ষণ হলো, তখন 4:30 বাজে, আর এখন কটা বাজে, 6:30 বাজে। তো এসে সন্ধে দিলাম, আর এই বাবুকে এখন খাওয়াবো। কি খাবে মা? একটু সুজি খাওয়াবো। সুজি খাবে আমার মেয়েটা। কি খাবে না? কেন? তোকে আর হ্যালো করতে হবে না, এদিকে তাকা একবার। তো এখন এই 10টা বাজে, আর বাবুকে এই সবেমাত্র খাওয়ানো হলো। বাবু তুমি কি খেলে? কি খেলে তুমি? কি বলে? তো এই যে আজকে আমাদের রান্না হয়েছে পরোটা, আর তার সাথে হচ্ছে ঝাল ঝাল ঘুগনি। মা সবার জন্য আলাদা আলাদা করে বাটিতে বাড়িতে তুলে রেখেছে। এই যে এটা আমার আর সন্দীপের। মামা যাবে ফাংশন দেখতে? চলো যাই। তো ফাংশন বলতে আমাদের এখানে যে কালী পুজো হয়েছিল, কালী পুজোর পরের দিন আমাদের এখানে ফাংশন হওয়ার কথা ছিল, বাট বৃষ্টি হয়ে গিয়ে আর ফাংশনটা হয়নি, ওই জন্য আজকে হচ্ছে। আজকেও যে ওয়েদার খুব ভালো সেরকমটা নয়, বৃষ্টি আস্তে আস্তেও থেমে যাচ্ছে এরকম ব্যাপার। একটু আগে বাইরে ছিলাম, 1 ফোঁটা 2 ফোঁটা গায়ে পড়ছিল। তারপর ফাংশন শুরু হবে তখন হয়তো রাত্রি 11টা বাজবে। এখন তো সবাই 10টা বাজে। এখন ওই বাচ্চাদের নিয়ে যোগব্যায়াম আমার সমস্ত কিছু হচ্ছে। বাবুর ঘুম পেয়ে গেছে, কি করে যাবে? তোমার ঘুম পাচ্ছে তো, কি করে যাবে ফাংশন দেখতে? দণ্ডবতী করলে আমাদের লিভারকে পুরো ওয়াশ করে দেয়। যারা প্রতিদিন একটা করে গ্যাসের ট্যাবলেট খান, যে আমরা ভাবি খুব ভালো গ্যাসের ট্যাবলেট। তো খাওয়া দাওয়া করে এই ওপরে এলাম, আর ওখানে তো যোগব্যায়ামও দেখতে গিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। আর ওখানে যে ট্রেনার ছিল তার কাছে আমি শিখেছি, মানে আমার বিয়ে হওয়ার আগে আমাদের ওখানে উনি শেখাতে যেতেন, ওনার কাছে শিখেছি আমি। কয়েক মাস শিখেছি, আমাদের বাড়িতেও আসতেন। আর হ্যাঁ, দেখাই তোমাদেরকে আমার যে সানগ্লাসটা, আমার ওই সানগ্লাসটা যেটা করতে দিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে, আজকে সন্দীপ নিয়ে এসেছে। কারণ পরে একবার দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে আমার সানগ্লাস। হাউ আই এম লুকিং বাবু? হাউ আই এম লুকিং বাবু? ফাইন না? নাইস তো? আচ্ছা, আমাকে কেমন লাগছে? তোমাকে তো নাইস, সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে একদম। আমার একদম কিউটি গার্ল লাগছে, কিউটি গার্ল। আর আমাকে কেমন লাগছে? বলছে নাইস। বাবুর এবার ঘুম পেয়ে গেছে, মেয়েটা আমার হাই তুলছে। একটু মায়ের সাথে কথা বলছিলাম বলে ওকে ঘুম পাওয়াতে পারিনি। ঘুম পাচ্ছে মা? তো চলো তাহলে আজকের মতো ব্লগ এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।